নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। পৌঁছেছি ছোটো মাসির বাড়ি। ছোটো মাসির ছোটো ছেলের বিয়ে, মানে আমাদের ভাইয়ের বিয়ে। আমরা পৌঁছেছি আগের আইবুড়ো ভাতের দিন, বিয়ের আগের দিন। আইবুড়ো ভাত থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন হলো আপনাদের সঙ্গে সামনে ব্লগে আসতে পারি না, একটু ব্যস্ত ছিলাম, সেই কারণেই তা আজকে শেয়ার করব। আইবুড়ো ভাতের দিন আমরা যারা যারা পৌঁছেছি তারা মিলে পৌঁছালাম মাসির বাড়ির পাশেই একটা খুব সুন্দর জায়গায়, একটা পুকুরের পাড়ে। ভাই বলল চল আমাদেরকে, ভাই বোনদের চল দিদি পাশে গিয়ে একটু এই আইবুড়ো অবস্থায় কিছু ছবি তুলে নেওয়া যাক। তা আমরাও মজা করলাম, হ্যাঁ চল চল, এই আইবুড়ো অবস্থার কিছু স্মৃতি থাকুক আমাদের সাথে। ভাই এখনও আমাদের আছে, ভাই এখনও ভাইয়ের বউয়ের হয়ে যায়নি, সেই নিয়ে খুব মজা করলাম আর কি। যাই হোক, যেটা আমরা ভাই বোনরা করে থাকি, আর কিছুই নয়, সম্পূর্ণই মজা। ভাইয়ের বিয়ে বলে কথা, কত আনন্দ না। তা এই ছবি টবি তুলে আমরা বাড়িতে পৌঁছালাম। এইবার শুরু আইবুড়ো ভাত পর্ব। তা আইবুড়ো ভাত পর্বের রান্নাবান্না তো এসে পৌঁছে গেছে। আমরা সেই আইবুড়ো ভাতের সব কিছু সাজিয়ে নিলাম সুন্দর করে সাজিয়ে ভাইকে বললাম বসে পড়, আইবুড়ো ভাত শুরু হয়ে যাবে। এইবার তোর আইবুড়ো নাম ঘুচবে, মানে কালকে তোর বিয়ে। এই নিয়েও মজা হলো খানিকটা। মাসি বড় ওকে আশীর্বাদ করছে, মা মানে আমার ছোটো মাসি। তা ও আশীর্বাদ করলো, আশীর্বাদ হয়ে যাওয়ার পর এক এক করে বড়রা সবাই আশীর্বাদ করলো, সবাইকে ডেকে আশীর্বাদ পর্ব চলতে লাগলো। সেই ফাঁকে মাসি ওকে একটা খুব সুন্দর চেন আর তার মধ্যে একটা মহাপ্রভু জগন্নাথ ওকে উপহার দিল। আমাদের যে কোনো শুভ কাজ মহাপ্রভু জগন্নাথ দেবকে স্মরণ করেই করা হয়, কেননা আমরা সবাই খুব মহাপ্রভুর ভক্ত। আমার বাড়িতেও দেখেছেন মহাপ্রভু পুজো হয় রথের দিন, সেই ব্লগও আপলোড করা আছে, অনেকেই সেটা দেখতে পাবেন। যাই হোক, এইভাবে তো চললো। একটা কথা বলি, অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা একটু ফলো করে নেবেন, সেখানেও তো লাইক কমেন্ট শেয়ার চাই। তবেই না আপনাদের সঙ্গে আমি সব ব্লগ তুলে ধরতে পারবো। আর আমার যা ভালো লাগে সেগুলোই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। এক এক করে সবার আশীর্বাদ পর্ব চলতে লাগলো, আর আমরাও তার ফাঁকে ফাঁকে যা মজা করার সেই মজা করতে লাগলাম। আমার মামি, ছোটো মামি, মামিও আশীর্বাদ করলো। মামি আশীর্বাদ করে একটা মজার কথা বলল, মানে মামার ছেলে, ছোটো মামার বড় ছেলে, তাকে বলল যে এবার কিন্তু তোর পালা, হ্যাঁ ভাই আর কি। তা সত্যি তাই, এরপর এই ভাইয়েরই পালা। এই যে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে বড় ভাই আর বড় বউ, এই বাড়িরই। কিছুদিন আগে, মাস 6 আগে ওদের বিয়ের ব্লগও আমি আপলোড করেছিলাম, অনেক ভালোবাসা দিয়েছেন সেটাতে। ওদের বিয়ে তো আবার এক বাড়ি থেকেই হয়েছিল না, আমাদের যে বড় বৌমা, মানে যে এই ভাইয়ের যে বউ, ওর বাবা মা গত হওয়াতে এক বাড়ি থেকেই বিয়েটা হয়েছিল। তাই ওরা দুজন আশীর্বাদ করছে, আমরা আবার মজা করলাম যে 6 মাস আগে তোরা দুজন এইখানে বসেছিলি এই সিটে, আমরা সবাই মিলে মজা করেছি। আজকে আবার তোরা দাঁড়িয়েছিস, তোরা ভাইকে আশীর্বাদ করছিস। যাই হোক, ওরাও আশীর্বাদ করলো। পেছনে আমার মাসি দাঁড়িয়ে রয়েছে, অরেঞ্জ শাড়ি পরা। আর এই যে মাসি রয়েছে, যে মাসি আশীর্বাদ করছে, ছোটো মাসির আগের মাসি, ও আবার না বিয়ের দিনকেই সকালবেলায়, মানে আইবুড়ো ভাতের দিন সকালবেলায় পড়ে গিয়ে ওর হাতটা ভেঙে গেছে। যাই হোক, সেই নিয়ে সকাল থেকে ডাক্তার দেখিয়ে ওকে মোটামুটি দেখিয়ে এনে বাড়িতে রাখা হয়েছে। সেটা একটা দুঃখের খবর আমাদের কাছে, কিন্তু যাই হোক, তার মধ্যে থেকেই তো সব চলতে থাকবে। আমরা সব ভাই বোনরা একসঙ্গে মিলে ওকে আশীর্বাদ করলাম, বললাম সবাই আলাদা আলাদা করে কি আর করব, যে কজন এসে পৌঁছেছি। এইটা আমার থেকে বড় দাদা, তা এই দাদা আশীর্বাদ করলো, ওকে বলে দিলাম যে তুই কর, আমরা তোর হাতটা ধরছি। এই করে সব ভাই বোনরা মিলে আশীর্বাদ করলাম। আরও ভাই বোন আছে, প্রচুর ভাই বোন আমাদের, কিন্তু তারা সবাই এসে পৌঁছাতে পারেনি। মার্চ মাস কারুর বা ছেলে মেয়েদের এক্সাম, এই করে তখনও বিয়ের আগের দিন সবাই এসে পৌঁছায়নি। আইবুড়ো ভাত শুরু হলো, আর তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, অল্প অল্প করে, বিশাল বড় পর্ব তো। তা ভাই খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে বলা যাবে না, কেননা ভাই তো ছোটো, তাই বলা হলো তুই একটু মিষ্টি খাইয়ে দে, এরপর তোর বিয়ের পালা। ওকেই দেখিয়ে বললাম আর কি, মজা করব। ওর বিয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি চলছে, তবে ও খুব ছোটো, দেরি আছে এখনও ওর বিয়ের, সে নিয়েও মজা হলো আর কি, যা হয়। এই করেই তো আমরা সব কিছু করতে লাগলাম। এর ফাঁকেই আমরা খেয়ে দিয়ে নিলাম।
এই যে বিকালবেলায় শ্রী বানিয়ে ফেলেছি, এবার আমরা যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। এটা না আমার খুব ভালো লাগে, এই যে সবাইকে নিমন্ত্রণ করা হয় না আমাদের সনাতন ধর্ম মতে, কি গঙ্গা দেবীকেও নিমন্ত্রণ করে আসা হয়। সবাই দাঁড়িয়েছে, গঙ্গা নিমন্ত্রণ করতে যাব, ক্যামেরাম্যান এসে পড়েছে, তাই কিছু ছবি তোলা হচ্ছে। আমি তো ওপারে থাকতে পারি না, কেননা বেশিরভাগই আমি আমার ক্যামেরায় শ্যুট করি, তাই জন্য ওপাশে তো আর দাঁড়ানো হয়ে ওঠে না আমাকে খুব একটা দেখতে পাবেন না, খুব মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। যাই হোক, সবাই এসে পৌঁছেছি গঙ্গার ঘাটে এসে পৌঁছে গঙ্গা নিমন্ত্রণের পালা। তা গঙ্গায় না তখন ভাটা চলছিল, আর প্রচুর পলি পড়ে গেছে একদম উঁচু অবধি সিঁড়িগুলোতে, একদম মোটা হয়ে। তা আমরা সবাই বললাম খুব সাবধানে সবাই নেব, তাহলে পরে ওই পলিতে পা পড়লে একেবারে পিছলে একদম পুরো গঙ্গায় আর দেখতে হবে না। এইভাবেই তার ফাঁকে ফাঁকে গঙ্গা নিমন্ত্রণ পর্ব চলতে লাগলো। এই গঙ্গা নিমন্ত্রণ করতে যখন আমরা আসছি, গঙ্গাটা কিন্তু অনেক দূরে, আমরা কিন্তু হেঁটে আসতে পারি না, একটা বড় কথা। আমরা বাড়িতে গাড়ি বুক করা থাকে, সেই গাড়িতে করেই কিন্তু আমরা জল তুলতে আসা থেকে শুরু করে সব কিছুই গাড়িতে। সেটা আগের বারও তাই হয়েছিল বড় ভাইয়ের বিয়েতে, এইবারও তাই, কেননা অনেকটা দূর গঙ্গা, আমাদের পক্ষে ভাই অতবার হেঁটে আসা সম্ভব না, তার জন্য ক্ষমা করে দেবেন গঙ্গা দেবী। আমরা গাড়ি করেই আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি এবং আপনি যাবেন, উপস্থিত থাকবেন ভাইয়ের বিয়েতে। আপনাকে তো কালকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, তাই আগের দিন নিমন্ত্রণ করতে আসা। এই প্রথাটা আমার ভীষণ ভালো লাগে। এর পাকে ছোটো মাসি একটা খুব বড় কাজ দিয়ে দিল আমাদের, কিনা তত্ত্ব সাজাতে হবে। সেই তত্ত্ব সাজানো তো একটা বড় কাজ, সেই তত্ত্ব সাজাতে গিয়ে তো সেই মাঝরাত হয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, মাঝরাত হওয়ার পরেও আর একটা মজার কথা কি, মাঝরাত তো হলো, সেটা তো গেল। সকালবেলায় উঠে মাসি বলে কি, বিয়ের দিন 30টা মতো তত্ত্ব রাতে সাজিয়েছি, তারপরেও বলে আরও 30টা সাজাতে হবে, কি না আত্মীয় স্বজনের জামা কাপড়গুলো নাকি এখনও সে দিয়ে উঠতে পারেনি, ভুলে গেছিলো, সেগুলো নিয়ে আবার বসে পড়লাম। যাই হোক, এইটাই তো বিয়েবাড়ির মজা। এইভাবেই মজা করতে করতে পরের দিনটা আবার তত্ত্বগুলো সাজিয়ে ফেললাম, অনেকটা রাত জেগে আবার পরের দিন ভোরবেলায় ওঠা। এই জন্যই তো আগের দিন পৌঁছে যাওয়া না, এইসব মজাগুলো করার জন্যই। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা একটু ফলো করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার তো চাই। এইভাবেই সবাই আপনার পাশে থাকবেন। এই যে তত্ত্বগুলো সাজিয়ে ফেলেছি, পরের দিন ভোরবেলায় উঠে আর এক প্রস্তুত সাজাতে হবে। এখন তো এইটুকু, আজকের মতো এখানেই শেষ করলাম, পরের ব্লগে আবার দেখা হবে।